করি। আমি স্মরণ করছি আমাদের এতদ অঞ্চলের মধ্যযুগের একজন কবির কথা, যে কথাটি আমরা সবাই জানি এবং প্রায়শ বলে থাকি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়, তাহার উপরে নাই। এই কথাটি আমরা শুনিনি এমন কেউ হয়তো এখানে নেই। আমি কি ঠিক বলেছি? তো এই যে একটি কথা আমাদের মধ্যযুগের একজন কবি বলে গেলেন কয়েক শত বছর আগে এই ভূখণ্ডে দাঁড়িয়ে, তারপর আরো অনেকেই নানাভাবে আমাদেরকে বুঝিয়ে গেলেন যে মানুষ সবার উপরে। আমরা এখানে প্রায় শখানেক মানুষ সমবেত হয়েছি আজকে যে সংলাপ আয়োজনে, আন্তঃধর্মীয় সম্প্রীতি কর্মশালা বলছি আমরা এটাকে। আমি শুরুতে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে আমরা এরকম একটি বিষয় নিয়ে অন্তত শখানেক মানুষ একত্র হতে পেরেছি এবং কথা বলতে পারছি। আমাদের আজকের এই কর্মশালার সভাপতি এবং বিজ্ঞ প্রধান অতিথি, মুখ্য আলোচক এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা অশেষ ধৈর্য নিয়ে আমাদেরকে শুনছেন, সবাইকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আমরা আজকে সুশাসন, নৈতিকতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা নিয়ে কথা বলছি এবং শুরুতেই আমাদের যিনি মুখ্য আলোচক চমৎকারভাবে বিষয়টির নানা দিক তুলে ধরেছেন, ওনার চমৎকার গবেষণাবদ্ধ তথ্য উপাত্ত উপস্থাপনের ভেতর দিয়ে, সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যা বলতে চেয়েছিলাম, যখন আমাকে বলা হলো যে এরকম একটি বিষয় নিয়ে আমরা একটি আলোচনা করতে যাচ্ছি, আপনি আসবেন, তো আমার কাছে মনে হয়েছিল যে এই সময়ের জন্য এই কর্মশালাটি বা এই আলোচনা আয়োজনটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এরকম একটি আয়োজন আসলে মুক্ত মঞ্চে হওয়া দরকার ছিল, আরো বহু মানুষের অংশগ্রহণের মাধ্যমে হওয়া দরকার ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়ার দরকার ছিল। আমি প্রত্যাশা রাখি যে আমাদের রাষ্ট্রকর্তাদের সেরকম শুভ বোধের উদয় হবে, বিশেষত আমরা যখন এরকম একটি অস্থির সময় অতিক্রম করছি। তো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথা যে ভূখণ্ডে উচ্চারিত হয়েছে, যে ভূখণ্ডে উচ্চারিত হয় যে মানুষ বুঝলে শোনার মানুষ কবি, যে ভূখণ্ডের ঋষিরা উচ্চারণ করেন যত মত তত পথ, সেখানে কেন আমাদের সম্প্রীতির জন্য আলাদা করে প্রচেষ্টা চালাতে হয়? এই প্রশ্নটি আমাদের নিজেদেরকে করা দরকার। আজকে আমরা যখন সুশাসন, নৈতিকতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা নিয়ে কথা বলছি, এই সময়েই কিন্তু আমাদের এই ভূখণ্ডে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে যেগুলো খুবই অপ্রত্যাশিত। তো আমরা যদি প্রতিটি ধর্মের মর্ম বাণী উপলব্ধি করতে পারতাম, আমরা যদি একটু পেছন ফিরে জানার চেষ্টা করতাম যে প্রতিটি ধর্মের উদ্ভব এবং বিকাশের পেছনেই রয়েছে মানব কল্যাণ এবং মানুষের সভ্যতার বিকাশ, তাহলে হয়তো আমাদের এই অস্থিরতার ভেতর দিয়ে অতিক্রম করতে হতো না সময়। আমি একটি একেবারে ব্যক্তিগত পর্যবেক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই পর্যবেক্ষণটি হচ্ছে, আমি কয়েক বছর আগে লন্ডনের একটি শহরে বেশ কিছুদিন ছিলাম। তো আমার প্রতিবেশী একটি গির্জায়, আমি অনেক প্রাচীন গির্জা, কয়েক শত বছরের প্রাচীন গির্জায়
আমি একদিন দেখলাম যে একটি ইসলামিক আলোচনা হচ্ছে, ধর্মীয় আলোচনা। তো আমি কৌতূহলী হয়ে, এটা হচ্ছে নিউপোর্ট সিটিতে, সাউথ ওয়েলসে, আমি সেখানে গেলাম। কারণ আমাদের বাঙালি অনেক মুসলমান সেখানে ছিল, তারা আমাকে বললো আপনি আসতে পারেন। তো গির্জায় মুসলমানদের সমাবেশ এবং সেখানে আলোচনা আমাকে খুবই কৌতূহলী করলো। আমি জিজ্ঞেস করলাম যে গির্জায় কেন এই আলোচনাটি হচ্ছে। তো ওরা বললো যে আমরা এটা ভাড়া নিয়েছি আমাদের এই সমাবেশটি করার জন্য। অর্থাৎ দেখেন, একটা গির্জা সেখানে একটা সামাজিক কাজের জন্য অন্যদেরকে অনুমতি দিচ্ছে, তারা তাদের ধর্মীয় আলোচনা করছে, তারা সমবেত হচ্ছে সেখানে। অনেক প্রাচীন গির্জা একটি, নিউপোর্ট সিটিতে। তো বিষয়টি আমার কাছে খুব বিস্ময়কর মনে হলো যে এটাও হতে পারে, এটা সম্ভব। তো আমরা নিশ্চয়ই সুশাসন এবং মানবাধিকারের দৃষ্টিতে যে দেশগুলোকে এগিয়ে রাখি তাদের মধ্যে যুক্তরাজ্য একটি, জাপান একটি, আমাদের এশিয়ার দেশ। জাপানে আমি দীর্ঘদিন থেকেছি। জাপানের যে বুদ্ধ ধর্মের যে মন্দিরগুলো আছে সেগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত, এবং সভ্যতার অগ্রযাত্রায় ধর্ম যে অবদান রেখে চলেছে সেই অবদানকে স্মরণ করে, সেই অবদানকে আমরা স্বীকার করে রাষ্ট্র ব্যবস্থার ভেতর দিয়ে যখন সুশাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে এসেছি, তখন কিন্তু এটা উপলব্ধি হয়েছে সবারই যে সকল ধর্মের সহাবস্থান ছাড়া একটি রাষ্ট্রের সুশাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা অসম্ভব। এই উপলব্ধি থেকেই উন্নত রাষ্ট্রগুলো সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে, এবং সেখানে ধর্মীয় স্থাপনাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য, মানুষের জন্য। এবং আমাদের এই ভূখণ্ড থেকেই কিন্তু বারবার উচ্চারিত হয়েছে যত মত তত পথ। আন্তঃধর্মীয় সংলাপের যে মূল মন্ত্র আমি মনে করি এই চারটি শব্দেই উচ্চারিত হয়েছে, যে যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই কথা বলে গেছেন আজ থেকে 200 বছর আগে। তো আমরা যেভাবেই মানুষ হিসেবে জন্মেছি, মানুষ হিসেবে জীবনযাপন করছি, এবং মানুষের একটা ধর্মকে অবলম্বন করে সমাজে পরিচিত হচ্ছি, সেটার উদ্দেশ্য যদি একই হয়, এবং যত মত তত পথকে যদি আমরা স্বীকার করে নিই, তাহলে তো এই অস্বস্তিকর পরিণতিগুলো আমাদের দেখতে হয় না, তাই নয় কি? এবং এই কথাগুলোই বারবার উচ্চারিত হচ্ছে। আমাদের মুখ্য আলোচক মহোদয় কিন্তু নানাভাবে এই জায়গাটিতে গুরুত্ব দিয়ে আলোকপাত করবার চেষ্টা করেছেন যে মানুষকে যদি আমরা অগ্রাধিকার দিই, মানুষকে যদি আমরা সামনে রাখবার চেষ্টা করি, আমরা যদি সবাই এখানে একমত হতে পারি যে সবার উপরে মানুষ সত্য এবং মানুষের জন্য মানুষ, তাহলে মানুষের যে ধর্মীয় পরিচয়ের গণ্ডি সেটাকে অতিক্রম করেও কিন্তু আমরা প্রতিটি মানুষকে মানুষ হিসেবে আমার পাশে ভাবতে পারি এবং আমরা অন্যের পাশে দাঁড়াতে পারি। তো আপনারা দীর্ঘক্ষণ এই একই আলোচনার মধ্যে মনোনিবেশ করে আছেন, প্রত্যেকেরই ভাবনা রয়েছে এই বিষয়টি নিয়ে। আপনারা অতটা সহৃদয় বলেই এই আলোচনায় আজকে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, অনেক কথাই মুখ্য আলোচক মহোদয় চমৎকারভাবে উপস্থাপন করেছেন, আমি সেগুলো পুনরাবৃত্তি না করে আমি আপনাদেরকে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।